শয়তানের কাজ দেখেন। পবিত্র কোরআনে সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের নিজের মুখ থেকেই বলেছেন, আমি তাদের সামনে থেকে এবং পিছন থেকে, ডানে এবং বামে থেকে আসবো, তুমি তাদেরকে কৃতজ্ঞ রূপে পাবে না। অর্থাৎ তোমার কাছে 100টা নিয়ামত আছে, কিন্তু শয়তান তোমাকে একটা অভাবের দিকে ফোকাস করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2346 নম্বর হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিরাপদে সকালে ঘর থেকে বের হয়, শরীর সুস্থ থাকে, আর ঘরে একদিনের খাবার থাকে, সে দুনিয়ার সবকিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আমরা কতই না অকৃতজ্ঞ। আমরা সোশ্যাল মিডিয়াতে অন্যের ফেক হাসিগুলো, সুখের অভিনয়গুলো দেখে মনে করি তারা আমাদের চেয়ে কত সুখী। বন্ধুর বাড়ি দেখে, বন্ধুর চাকরি, টাকা পয়সা, এগুলো দেখে আমরা জেলাস ফিল করি, নিজেকে কম্পেয়ার করতে শুরু করি। এগুলোই হলো শয়তানের দান্দা। শয়তান পবিত্র কোরআনে নিজের মুখেই বলেছে, তোমাকে অকৃতজ্ঞতার দিকে নিয়ে যাবে। এখন তোমার একটাই কাজ, তুমি এই শয়তানের ফাঁদ থেকে বের হওয়ার জন্য প্রতিদিন 2টা বা 3টা নিয়ামত খাতায় লিখতে পারো। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আলহামদুলিল্লাহ আমি চোখে দেখতে পারি, আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে। এটাই শয়তানের ফাঁদ থেকে তোমাকে বের হতে সাহায্য করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।